আজকে আপনাদের একটা জিনিস দেখামো। এই যে দেখেন উলিতে বাসা বাঁধছে কিভাবে। পুরাটা কাপড় ছিঁড়া বিড়া লাইছে। শুধু এটা না, আরো অনেকগুলা কাপড় ছিঁড়ছে। কিসের জন্য কি আছিল এটার ভিতরে পুরাটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে বাটিগুলা দেখতেছেন, এগুলা পুরাটা বস্তায় আছিল। বস্তায় বলতে আমাদের বাসায় না, নন্দের বাসায় ছিল। বাট এইগুলা অনেক 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 উলিতে ধরছে। বাট আমরা খেয়ালও করি নাই যে আমরা পেলা বাটি উপরে রাখছিলাম, নামানো হয় নাই বা গোছানো হয় নাই, বস্তায় আছে এখনো। এগুলা কিচ্ছু আমরা খেয়াল করি নাই। আমাদের ভুলের জন্য আজকে অনেকগুলা কাপড় উলিতে ধরছে। প্লেটগুলা, বাটিগুলা পুরা এগুলার তো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু নতুন নতুন শাড়িগুলা পুরাটা ঝাঁঝরা করে লাইছে। সেগুলো আর পরার মতো কিছু নাই, ওটা আর পরতে হবে না, কিচ্ছু পরতে পারবো না। আর এই জায়গায় সবগুলো আজকে বাইর করছি, বাইর করে পোছা দিয়ে এখন ছেট বাই ছেট রেখে দিচ্ছি। আর আল্লাহর রহমতে এই যে যদি একটা বিয়া বাড়ির অনুষ্ঠান করি, পুরাটা আমার ঘরের মালামাল দিয়ে শেষে। তো এইটাই আপনাদেরকে দেখানোর ছিল যে আমার বাসায় যেগুলা বস্তায় ছিল, তাকের উপরে ছিল, এইগুলোর সাথে অনেকগুলো শাড়ি ছিল, কাপড় ছিল, সবগুলা নষ্ট হয়ে গেছে সবগুলা। তো এইগুলা পুরাটা মনে করেন আজকে সাজিয়ে রাখবো। আর এই জায়গাতে অনেকগুলা বিক্রি করা হয়ে গেছে এর মধ্যে। এতগুলা দিয়ে মানুষ কি করে কন? আর মেলামাইনের জিনিস এখন কি ব্যবহার করে? সবার বাসায় কাছের জিনিস আছে এখন। তো এই মেলামাইনগুলা অনেকগুলা বিক্রি করা হয়েছে, আর এইগুলা এখন আমাদের বাসায় আছে। তো এই দেখেন হলুদ শাড়িটা পর্যন্ত কেটে ফেলছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।